আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে যে বৃষ্টি খুব, তাই যে সকালবেলা নাস্তা করবো, ওষুধ খাবো, তাই যে রুটি খাওয়া দেয়। আর রুটি খাওয়া না, সকালবেলা করে আমার ভাত খাওয়া যায় না, তাই রুটিটা বানাইয়া ভাইজে ওষুধ খাই। নরম হচ্ছে তো, নরম হচ্ছে। হয়েছে তো বৃষ্টিতে দেখেন পানি কি পরিমাণ বৃদ্ধি পাইছে এবং রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে যা বলার মতো না। আমি যে মাছটা হাঁটতেছি খুব সাবধানে হাঁটতেছি। এই দেখেন এগুলি সব কিন্তু বৃষ্টির পানি, এগুলো কোনো বন্যার পানি না, এগুলো সব হচ্ছে বৃষ্টির পানি। বন্যা এবার হবে, একটা ছোটো মোটো বন্যা বা ভালো একটা বন্যা হতে পারে, সেই আবহাওয়ায় জানা গেছে। অলরেডি তিস্তার পানি, ধলার পানি অনেকটাই বাড়ছে। মুকুল ভাই কোথায় আছিস? মাছ ওঠে? কি মাছ রে ভাই? আব্বা তো মাছ মারবে আসছে রে। আরে আমি ঘুম থেকে উঠে দেখি আব্বা জাল নিয়ে বলে আসছে মাছ মারবে। এই যে দেখেন মাছ মারতেছে সবাই, এগুলো হচ্ছে সব গুড়িয়া মাছ মারতেছে, কোনো বড় মাছ বা চালানি মাছ নাই, সব গুড়িয়া মাছ। দেখি যাই। কালকে সারা রাত বৃষ্টি, বাপরে বাপ কি বৃষ্টি। ওই যে আব্বা মাছ মারতেছে সিটি জাল নিয়ে।
কি ছন্দ মাছ ওঠে চাচা কি হবে মাছ ওঠে না দাঁড়িয়ে বুড়ি খোটান 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 ওরা খোটাইছে ও মাছ এনে উঠে কাকা মাছ কেমন বলে বড় বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দরকার দেবা আব্বা মাছ মারতেছে এ সন্ধ্যা খোড়ান খোড়ান চলো জাল দাঁড়িয়ে তো দরকার দেবা মাছ ওঠে ওঠে না মাছ মেরে আনলে আজকে প্রথম 60 নতুন জালের আজকে 60 করে যাক তাও তরকারি বাস নেবো নতুন জালের 60 করে আজকে হ্যাঁ তরকারি বাস নেবো পাইছে তো হ্যাঁ নতুন জালের 60 আজকে নতুন জালের 60 সব মিশালি মাছ কি খাবে তো এই হরি দেখা লাগছে আজকে আপনার ঘরে আজকে একটা নতুন আজকে নতুন একটা আজকে আপনার ঘরে আজকে রান্না দেখাবো আমি এই যে সজনার পাতা মনে করেন যে সজনার পাতা কাঁঠালের বিচি দিয়ে আজকে সোডা দিয়ে আজকে আমরা তরকারি রাঁধব আজকে নতুন একটা জিনিস আপনার ঘরে আজকে দেখাবো বাইছে নিয়ে তারপরে পাক করবো কেমন করে রাঁধবো আপনাদের দেখাবো
আজকে নতুন একটা জিনিস এগুলো বাইসে নেওয়া না কেমন করে। এগুলো অনেকে মানুষ খাইতে জানে না, অনেক মানুষ এগুলো আন্দাজ জানে না। আজকে আপনাদের নতুন একটা আজকে রান্না দেখাবো, কেমন হয় না হয় আপনারা কমেন্টে জানাবেন। এখন সজনা পাতাগুলো বাছা হয়েছে, সজনা পাতাগুলো এখন ধুয়ে নিই। ধোয়া শেষ। কাতলা কিছু কুটে নেই, কাতলা কিছু খেতে আমাদের দিব। কাতলা কিছু কুটে নেই, 2 ঘন্টা করে দেওয়া লাগে। এখন এই যে কাঁঠালের বিচি দিলে এখন ধুয়ে নিই। এখন মরিচ কাটি, চালকা মরিচ দিব, এখন মরিচটা কাটিয়ে নেই। মরিচটা শেষ। এখন এই যে রসুন দিব, তারপর আমাদের রসুনটা থেতলাই নেই। এখন এই কড়াইটা এখন কড়াইটা তুলে দিলাম, দিয়ে এখন পানি দিলাম। এখন রসুন, তারপরে কিছু কাঁচামরিচ এগুলো এখন দিয়ে দিই। কাঁচা আনবো তো লবণ দিলাম পরিমাণ মতো। শুকনো মরিচের গুঁড়া দিই, কাঁচামরিচ কম হবো, শুকনো মরিচের গুঁড়ো দিই। এখন ঢাকিয়ে দিই। গাছে কত সুন্দর জাম্বুরা ধরেছে। এখন একটা ঘুষে সোডা দিই, পরিমাণ মতো সোডা দিই। সোডা দেওয়ার সাথে ভক্ত করে দিলাম। এখন পাতাটা এখন পাতাটা দিই,
এখন সাদা কাঁটাটা নেই এখন। আজকে আশা করে নতুন একটা জিনিস দেখাতেছি। এখন দেখে দিই। এখন কাটা দেওয়া নিব। এখন কাটা দেওয়া নেবে, গুঠলি দেওয়া নেবে এমন করে। হয়েছে এখন তেল কাটা এখন ঢালি। এখন আমি মাছ মেরে নিয়ে আসলাম, দাঁড়িকা মাছ, দাঁড়িকা, পরে চিংড়ি, পুঁটি, এই মাছগুলো মেরে নিয়ে আসলাম। একদম তাজা মাছ। এই মাছগুলো বর্তমান পাওয়া যায় না, এই যে দাঁড়িকা মাছগুলো পাওয়া যায় না। হ্যাঁ, এই মাছগুলো বর্তমান পাওয়া যায় না। তাই সকালে উঠে গেছি, যা মাছগুলো মারলাম। আর মাছগুলো কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনারা, কারণ আজকে অনেকদিন পর মাছ মারতে গেছি, প্রায় 2 বছর পর দাদা পাইছি আজকে। একদম তাজা মাছ। মাছগুলো ইয়ে করে নাও, মাছগুলো পুড়ে বেছে নাও মা, এই নাও। মাছগুলো এখন টিকে নেই, ছোটো মাছ তো। মাছগুলো ছোটো মাছ টিকে না লাগে এরকম করে। হ্যাঁ, মাছগুলো খুবই ভালো, টাটকা মাছ। এই দাঁড়িকা মাছ পাওয়া যায় না, আসলে পাওয়া যায় না। এখন যে মাছটা এখন যে টিপে
টিপে নিলাম বাচ্চা ছেড়ে এখন মাছটা ধুয়ে নিই। পটল কুচে নেই, মাছের মধ্যে দেবো। এখন যে আলু কুচে নেই, আলুও দেবো মাছের মধ্যে। আচ্ছা, অনেকদিন পর মাছ মারি নিয়ে এসে, আব্বাও মারছে আমিও মারছি না। হ্যাঁ, মাছের মধ্যে পেঁয়াজ দেবো, পেঁয়াজ কেটে নেই। মরিচ, পেঁয়াজ কাটা শেষ, এখন মরিচ কাটি। তরকারিটা ফোটা শেষ, এখন তরকারিটা ধুয়ে নেই। এখন এই যে মাছটা আলু দিয়ে পটল দিয়ে মাখিয়ে দেবো। এগুলো ছোটো মাছ মাখিয়ে দেওয়া লাগে। ওই যে পেঁয়াজ মরিচ দিলাম। অল্প একটু পরিমাণ আগুন ধরে দিই। একটু হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো। লবণও দিলাম পরিমাণ মতো। খুলে দাও, পিছলে হাত টাইট খুলে ভিজাইছে রে। বোতলটা খুলতে হবে না। সাবাস টাইম খুলি, সাবাস। খুলছে, ভাত খাওয়ানোর শক্তি নাই। এখন তেল দেই। এমন করে মাখিয়ে দেওয়া নেই, এগুলো ছোটো মাছ, এমন করে মাখিয়ে দেওয়া নেই। এখন মাছটা দাও। মাছ যেন আউলে দেয় না মাখতে। আউলে দেবো না, এগুলো যে পেঁয়াজ বাটা দিলাম, খেয়াল ছিল না। এগুলো রসুন বাটা, এগুলো যে জিরে জিরে বাটা। দাও, সবগুলো দিলে দাও। এখন একটু পানি দিই। এখন ঢাকনাই দাও, ঢেকে দাও অনেক। এখন ঢেকে দিলাম।
তরকারিটা হয়ে গেছে গা, এখন তরকারিটা নামাই না। তো নদী আবার কানায় কানায় ভরপুর হয়ে গেছে, কারণ আগে কিছুদিন আগে পানি বাড়ছিল, আবার পানি কমছিল। কমার পর গত 2 দিনের বৃষ্টিতে নদী এখন একদম ভরপুর হয়ে গেছে। আকাশে যে পরিমাণ মেঘ এখনও আছে, তা বলা যাচ্ছে না যে বন্যা কি পরিস্থিতি দাঁড়াবে। যদি বন্যা হয় আমার এই এলাকার লোক অনেক দুর্ভোগে পড়ে যাবে, কারণ এগুলো হচ্ছে বন্যা কবলিত এলাকা। এটা তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ। এখন এই যে ভাত রেডি করতেছে খাওয়ার জন্য। মাছের ভাজিটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। ছোট মাছ ভাজি না? তো আমাদের রান্না শেষ, মানে প্লেটে ভাত বাড়াও শেষ, অলরেডি খাওয়া শুরু করলাম। কারণ আজকে অনেকদিন পর নিজের হাতে যা মাছ মারলাম, মাছ মেরে নিয়ে এখন ছোটো ছোটো গুঁড়া মাছ। আব্বাই গেছে সকালবেলা যায় মাছ, মানে আমাদের জাল দিয়ে মারছে। তো মাছ মারার পর যা দেখি যে অনেকে মাছ মারতেছে, পরে আব্বা বাসায় পাড়ায় দিয়া আমি মাছ মারলাম। তো ইনশাল্লাহ যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, সেটা দিয়ে যে আলু পটল দিয়ে মাছ রান্না করা হয়েছে, আর হচ্ছে সজনে পাতার পেলকা। আজকে খাবারটা খুবই স্পেশাল খাবার, সজনাটা খাওয়া হয় না অনেকদিন থেকে। আর হচ্ছে গুঁড়া মাছ, তো আর বিশেষ করে আমাদের যে গুঁড়া মাছের যে পরিমাণ দাম যা বলার মতো না। যে মাছটা আমি আজকে মেরে নিয়ে আসলাম, এই মাছটা কিনতে গেলে নিম্ন হলো 300 থেকে 400 টাকা লাগতো। তো আর বেশি কথা না বলি, একটু খাই, আর দেখতে হবে টেস্টটা কীরকম হচ্ছে। অসাধারণ। আমার খিদে নেছে, আমি খাইলাম। কারণ যে খাবারটাই খাইনি এখন গুঁড়া মাছের মতো কোনো স্বাদ হয় না। কারণ আপনি বড় মাছ যতই খান না কেন, গুঁড়া মাছ
খাইলে আপনার মনে একদম তৃপ্তি মিটে যায় গুড়া মাছটাই। তা আপনাদের কাছে কীরকম লাগে গুড়া মাছ বা ছোটো মাছ খাইতে, তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আজকে মাছ মারা, মাছ নিয়ে আসা আমাদের কীরকম লাগলো, আপনাদের কীরকম লাগলো তো অবশ্যই একটু জানাই। গুড়া মাছ কেমন হয়েছে আব্বা? খুব ভালো স্বাদ লাগে, অনেকদিন পর গুড়া মাছ। অনেকদিন পর আসছে। মার কাছে কেমন হয়েছে? ভালো হয়েছে। কারণ মা শুধু একবেলা ভাত খায়, শুধু এই লাঞ্চের টাইমে দুপুরবেলা এই সময়টা শুধু ভাত খাবে। তাছাড়া সকালে রুটিতে সেই রুটি না, 3টা পাতলা রুটি, রাত্রেও রুটি। আর আদার্স টাইম সবজি বিস্কুট আছে, মুড়ি চিড়া এগুলো খাইতে হয়। মানে মার খাওয়া 8 দিন 24 ঘন্টার মধ্যে শুধু একবেলা ভাত, তাছাড়া সব সময় রুটি আদার্স এগুলো খাইতে হবে। তো সবাই একটু দোয়া করিয়েন যেন আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থ করে দেয়, মানে সুস্থ বলতে কি যেন কন্ট্রোলে চলে আসে তাড়াতাড়ি, এটাই একটু দোয়া চাই। আর যদি আমাদের এই ব্লগগুলো অবশ্যই ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। আর পরিশেষে আপনাদের সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আর আপনারা দোয়া করুন আমরা যেন সুস্থ থাকি। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। খোদা হাফেজ।